আপনি 2012 সাল ওয়ালাকে জিজ্ঞেস করেন, কই ওয়াইফাই এর সাথে আমাদের কানেকশন নাই, মডেম চিনি না, কিন্তু কোরআন চিনি। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? কিন্তু কোরআন চিনি। এবার যখন আর একটু পিছনে যান, 1900 সাল ওয়ালাকে জিজ্ঞেস করেন, বলে যে কোরআন চিনি। 1800 সাল ওয়ালা কোরআন চিনি, 1700 সাল ওয়ালা কোরআন চিনি। শুধু চিনি না, যত পিছনে যাবেন তত দেখবেন বান্দাদের সাথে কোরআনের কানেকশনটা তত বেশি কাছে আসতেছে, তত বেশি কাছে আসতেছে। যত সামনের দিকে যাবেন, যেমন আমরা কোরআন থেকে অনেক দূরে আছি, আমাদের পরবর্তী প্রজন্ম হয়তো কোরআন থেকে আরো দূরে যাবে। কিন্তু যত পিছনে যাবেন তত কানেক্টিং, যত কানেক্টিং, তত কানেক্টিং, তত কানেক্টিং, তত কানেক্টিং। এবার নিজের বিবেককে প্রশ্ন করেন, এই কোরআন তোমার ভিতর আছে তো আছে কি? আছে তো অনেক কিছু বুঝলাম, কিন্তু আছে তো আছে কি যে তুমি সবাইরে খুশি রাখলা? না সুবহানাল্লাহর আওয়াজ আর একটু ছোট করে বলো। আমরা টাকা দিয়েও মানুষ ধরে রাখতে, খাওয়াইও মানুষ ধরে রাখতে, দিয়েও মানুষ ধরে রাখতে। হ্যাঁ, যতক্ষণ দিই ততক্ষণ বালা, দেওয়া বন্ধ। আপনার মতো খারাপ আর কেউ, জোরে বলেন না, আপনার মতো আর কেউ স্বার্থ হাসিলে যদি সুযোগ না পায় আপনার মতো খারাপ আর কেউ। এটাই তো আমাদের বাস্তবতা। এটা শুধু একজনের নয়, সবার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রূপে এই বাস্তবতা তো সবারই সামনে আসতেছে। কথা বলেন ঠিক না? কিন্তু এই কোরআন দেখেন, কেউ কোরআনকে ধরে রাখেনি। যারাই কোরআনের ভুল ধরতে গেছে তারাই লেগে গেছে। গেছে কোরআনের ভুল ধরতে, যাইয়া দেখে আর সে আসে না। এবার বাহিরে, রুমের বাহিরে যারা আছে, ও স্যার কই আমনে আসবেন না? আসতে ইচ্ছে করতেছে না। শেষ ভালো যার, সব ভালো তার, একদম জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমি বলবো আজকে আসতে, আমার আশেক ভাইদেরকে বলতে হবে জোরে জোরে, বলেন তো দেখি সুবহানাল্লাহ। ও স্যার আসবেন না? কই না। খাবেন না? কই না। ঘুমাবেন না? কই না। ধরতে গেছেন তো ভুল, লাগে আছেন কেন? আপনারা কি কোরআনে ধরে রাখছে? কই না, আমি কোরআনের সাথে লেগে গেছি। লাগলো কি হাত? কয় না। লাগলো কি চোখ? না, দিলটাই লেগে গেছে। আর একটু জোরে। পৃথিবীর বুকে আপনি যত ধরনের ভাষার লেখা দেখবেন, 10টা মিনিট করে সব লেখা দেখেন, আপনি নিজে একটা অবজারভেশন করবেন। সব লেখা দেখার পরে 3টা মিনিট শুধু কোরআনের আয়াত দেখবেন। অনলি 3 মিনিট, নো মোর দেন। 3টা মিনিট আপনি কোরআনের আয়াতের দিকে তাকান, আপনার ব্রেন রিল্যাক্সিং হবে, আপনার মন প্রশান্তি হবে। আয়াত দেখে পড়তে না পারলে, সেই পড়তে না পারার আক্ষেপ অন্তরের মধ্যে আফসোস লাগবে। চাইনিজ পড়তে না পারলে মন আফসোস লাগবে না, কিন্তু এটা পড়তে না পারলে। আমি নামটা ওভাবে বলছি না, যে কোনো একজন ব্যক্তি খুব নাম করা একটি সম্প্রদায়ের ইসলাম ধর্ম নিয়ে গবেষণা শুরু করছে। বুলটুল যা আছেন দরাইবে লেরি। শত্রু কি খুঁজে? দোষ খুঁজে, বলেন না। শত্রু কি খুঁজে? বন্ধু সব সময় সুনামে ব্যস্ত। বন্ধু সব সময় কল্যাণকামীরা সুনাম খুঁজে, সুনাম বলে। দোষ মনেই শুধু দোষ খুঁজে। তো কেউ যদি দোষ খুঁজতে ব্যস্ত, আপনি বুঝে ফেলছেন সে বন্ধু না দুশমন। দুশমনকে নিয়ে ভেবে সময় নষ্ট করাটা বোকামি ছাড়া আর কিছুই না। অনেক বন্ধু আছে আপনার। বন্ধু যদি নাও থাকে, অন্তত মা তো আছে, উনি তো আপনার ভালো চায়। আপনার বাবা তো আছে, উনি তো আপনার কল্যাণ চায়। আপনার স্বামী স্ত্রী তো আছে, যে আপনার ভালো চায়। আপনার সন্তান তো আছে, যে আপনার জীবনে সুখ চায়, আপনাকে ভালো দেখতে চায়। অন্তত ওদেরকে নিয়ে থাকেন না। বাহিরের জগৎ না হয় বাতে দেন, দরকার তো নাই। কারণ রব্বুল আলামিন থাকলে যথেষ্ট, আর কাউকে লাগবে। কষ্ট হচ্ছে আপনাদের? তো দোষ খুঁজতে খুঁজতে আমার ভাই জানে লাইব্রেরিতে দিনরাত যায় আসে, যায় আসে, যায় আসে। তো এক পর্যায়ে তার একটু ইচ্ছে করলো,
মুসলমানদের নবীর জীবনীটা একটু পড়ে দেখি আসলে আছে কি, কিউরিসিটি আছে না একটা, মানে কি আছে একটু যাই দেখি। এইবার উনি লাইব্রেরিতে আমাদের নবীর জীবনী নিয়ে পড়া শুরু করছে। আমি আমার যুবক ভাই বোনদের একটু মনোযোগ আকর্ষণ করব। অনেক গদ্য উপন্যাস তো পড়েছেন, পড়ছেন, একটু নবীজির জীবনীটা একটু পড়ে দেখেন না। তা পার্থক্যটা না হয় আপনি নিজেই করবেন। আমাদের নবীজির জীবনী পড়া শুরু করছে। এখন যখন জীবনী পড়া শুরু করছে ভুল ধরার নিয়তে, দোষ ধরার নিয়তে, এখন দেখেছে যত পড়ে তত ভালো লাগে, যত পড়ে তত ভালো লাগে, যত পড়ে তত ভালো লাগে। ভালো লাগাটা কেমন মনে রাখবেন, একজন সাধারণ জ্ঞানী মানুষের কাছে যে কথাটা সামান্যভাবে ভালো লেগে যায়, একজন জ্ঞানী মানুষের কাছে সেই কথাটা কিন্তু ওভাবে ভালো লাগে না। জ্ঞানী মানুষের কাছে ভালো লাগার জন্য ওই লেভেলটা, ওই লেভেলে যেতে হবে। এবার উনি যখন জীবনী পড়তে শুরু করলেন, উনি দেখতে পেলেন অনেক জীবনী তো পড়লাম, এই জীবনীটা কেমন জানি সব জীবনী থেকে একটু আলাদা আলাদা দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। অনেক মনীষীর জীবনী পড়েছি কিন্তু এমন ভাবে প্রশান্তি পাই নাই যেটা এখানে পাচ্ছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মনীষীদের জীবনীতে জীবন ধারা জানা যায়, জীবন শিখা যায় না, জীবন বোঝা যায় না। নবী রাহমাতুল লিল আলামিন জীবনীতে দেখা যাচ্ছে দুঃখ আসলে কি করতে হবে, কষ্ট আসলে কি করতে হবে, অভাব আসলে কি করতে হবে, বিপদ আসলে কি করতে হবে, একটা জীবনের সাথে মিলছে, জীবনের সাথে মিলছে। এবার পড়তে পড়তে সে এমন ভক্ত হয়েছে, লাইব্রেরিতে শুধু খুঁজতে আছে ওনার জীবনে কই আছে, ওনার জীবনে কই আছে। এই যে ওনার জীবনে কই আছে খুঁজতে খুঁজতে যেটাই পাই সেটাই পড়ে। জোরে বলেন না। থাকতে থাকতে ভালো লাগা হয়, ভালো লাগা থেকে ভালোবাসা হয়। এটা নিয়ম আছে না, হদুন আছে তাই একবার সাইরে বলো সে উত্তরি যাবে। থাকতে থাকতে ভালো লাগা হয়, ভালো লাগা থেকে আস্তে আস্তে ভালোবাসার শুরু হয়। কথা বলেন না রে ভাই, ঠিক না? প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে না নাই? আপনি যদি লাগাতার একটা বছর একটা বই নিয়ে পড়ে থাকেন, ওই বইয়ের বিষয়ে আপনার একটা প্রেম লেগেই যাবে, কমন ব্যাপার। এবার যখন উনি আমাদের নবীজির জীবনী নিয়ে যখন এরকম লেগে আছেন, ওনার তৃষ্ণা বাড়তে আছে, তৃষ্ণা বাড়তে আছে, জানার ক্ষুধাটাই বাড়তে আছে। এবার যখন এই সিচুয়েশনটা হয়ে গেছে, কেমন জানি আস্তে আস্তে ভালো লাগা থেকে ভালোবাসা শুরু হয়ে গেল, ভালোবাসা শুরু হয়ে গেল, ভালোবাসা থেকে আস্তে আস্তে ভক্তি আসা শুরু করলো, ভক্তি আসা শুরু করলো, শ্রদ্ধা আসা শুরু করলো, মহব্বত আসা শুরু করলো। কার প্রতি? আমাদের নবীর প্রতি। কিন্তু ধর্ম তো উনি আমাদের না, অন্য ধর্মের। এবার উনি এমন একটা পজিশনে আছেন যে পজিশনে মানে ধর্ম চেঞ্জ করাটা এত সোজা না। এক কথায় ধর্ম চেঞ্জ করা এত সোজা, কারণ পরিবেশ, পরিস্থিতি, সমাজ, দেশগুলোতে কিছু শব্দ। উনি মনে মনে কান্না করতে লাগলেন, কি করব আমি, কি করব? এতদিন যেটা থেকে চেয়েছি সত্য হিসেবে, আজকে সেই সত্যের সন্ধান পেয়ে গিয়েছি। কিন্তু আমার তো করার কোনো কিছু, কারণ আমার কিছু পিছু টান আছে, আমার পরিবার আছে, স্ত্রী আছে, সন্তান আছে, সমাজ আছে, রাজ আছে, খ্যাতি আছে, সবকিছু আছে। আমি তো সবকিছু থেকে বঞ্চিত হয়ে যাবো। মনের মধ্যে একটা অস্থিরতা, দ্বিমতা, অস্থিরতা। একদিন রাত্রেবেলা উনি সেই টেনশন নিয়ে ঘুমের জগতে চোখ বন্ধ করলেন। তকদির কার কখন জেগে যায় বলা তো যায় না, আল্লাহ কার হেদায়েত কখন কিভাবে রেখে দেয় এটা তো বলা যায় না। উনি চোখটা বন্ধ করেছেন, কিসমতের চোখ খুলে গিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের নবী রাহমাতুল লিল আলামিন ওনার স্বপ্নে তশরিফ আনলেন আল্লাহর হুকুমে। এবার উনি সেই দৃশ্যপটটাকে বর্ণনা করতে গিয়ে বলেন, এত সুন্দর একটা চেহারা আমার জীবনে আমি দেখি নাই, এত সুন্দর গঠনওয়ালা আমার জীবনে আমি দেখি নাই, এত সুন্দর পোশাকওয়ালা আমার জীবনে আমি দেখি নাই। আমি স্বপ্নে শুধু তাকিয়ে আছি তো তাকিয়ে আছি, লাম ইয়াতি নাজিরুকা ফি নাজারিন মিসলে তুনা শুধু পায়দা জান। আমি তাকিয়ে আছি তো তাকিয়ে আছি, আমার চোখ বিশ্বাসই করতে পারছে না স্বপ্নের ভিতর নাকি আমি স্বপ্নে দেখছি, আমার কল্পনাও বিশ্বাস করতে পারছে না আমি কি দেখছি, আমার বিবেক কাজ করছে না, আমি অবাক নয়নে তাকিয়ে আছি। প্রশ্ন করলাম, আপনি কে?
তখন উনি উত্তর দিচ্ছেন, এতদিন যার জীবনী পড়ছো, এতদিন যার প্রেমে পাগল